যেখানে কদম বুসি করেছেন ইমাম বুখারী আদবুল মুফরাদের মধ্যে, ইমাম বুখারীর আরেকটা কিতাব তারিখুল কবিরের মধ্যে এসেছে হযরত জারে থেকে এই হাদিসটাকে আনা হয়েছে। হযরত জারে বলেন, লাম্মা কাদিমনাল মদিনা ফাজআলনা নাতাবাদারু বিযাওয়াহিলিনা, আমরা যখন আল্লাহ রাসূলের কাছে মদিনার মধ্যে আসলাম, আমরা আমাদের বাহনগুলো থেকে নামিয়া ফানুকাব্বিরু ইয়াদা রাসূলিল্লাহি ওয়া রিজলাইহি, আমরা আল্লাহর নবীর হাত এবং কদম মোবারকের মধ্যে চুমু খেলাম। সাহাবীরা নবীজির কদম বুসি করেছেন। কি করেছেন? ওই কদমে সুমা খাওয়া, এটাকে অরিজিনাল কদম বুসি বলে। কদমে সুমা খাওয়াকে কি বলে? কদম বুসি। হাত লাগিয়ে যেটা খায় এটাকে বলে কদম মুসি। এটা কিয়াসের ভিত্তিতে যায়। যেমন হাজর আসওয়াদকে কেউ যদি চুমা খাইতে না পারে, হাত লাগিয়ে হলে চুমা খায়, এইভাবে জায়েজ। তো আপনি যদি সবাইকে না পারেন, হাত লাগিয়ে হলেও খাবেন। কারণ আমার নবী বলেছেন ইমানদারের মর্যাদা কাবা শরীফের চাইতে বেশি। আরো যদি বলেন তো সুতরাং হাজর আসওয়াদে গিয়ে চুমা খাইতে পারেন। যে ইমানদারের মর্যাদা কাবার চাইতো হাদিস শরীফে বেশি বলা হয়েছে, ওই ইমানদারকে চুমা খাইতে কোনো অসুবিধা আছে? কদমে চুমা খাওয়া হলো অরিজিনাল কদম বুসি। এবং ইমাম বুখারী আদবুল মুফরাদের বাবু তাকবীর রিজলের মধ্যে আরেকটা হাদিস এনেছেন। হযরত সুহাইব বলেন, রাআইতু আলীয়ান, আমি হযরত আলীকে নিজ চোখে দেখেছি, নিজ চোখে দেখেছি তিনি হযরত আব্বাসের হাত এবং কদমের মধ্যে চুমা খাচ্ছেন, কদম বুসি করেছেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম এই কথা কেন বর্ণনা করতেছে? ইমাম ইবনে কাসির বেদায়া ওয়া নেহায়ার মধ্যে হযরত আহমদ বিন হামদানের সূত্রে তিনি বলতেছেন, ইমাম মুসলিম ইমাম বুখারীকে বলতেছেন, ওগো ওস্তাদদের ওস্তাদ, ওগো মুহাদ্দিসদের মুহাদ্দিস, আপনি আমাকে একটু দানি, আমাকে অনুমতি দেন, আমি আপনার কদম বুসি করব। আচ্ছা বলেন, ইমাম বুখারী ইমাম মুসলিমকে শিরিক বুঝে নাই, হিন্দু সংস্কৃতি বুঝে নাই, আপনি বুঝে গেলেন? রাসূলের সাহাবীরা বুঝে নাই, আপনি বুঝে গেলেন? তাহলে এতগুলো সাহাবী যে কদম বুসি করেছেন, এরা সবাই কি হিন্দু ছিল? এটা হিন্দু সংস্কৃতি না, এটা হলো ইসলামিক সংস্কৃতি। ইসলামিক আদব শিষ্টাচার এগুলোকে বন্ধ করে দিয়ে বর্তমান ছেলে ফেলেরা বাবা মাকে আগের মতো শ্রদ্ধা করে না। আগে চা দোকানের মধ্যে যখন ঢুকতাম, আমরা বসলে আমরা যখন দেখতাম যে কোনো মুরব্বী আছে, আমরা চা দোকানের মধ্যে সহজে ঢুকতাম না। আর এখনকার ফলাফাইনগুলো সেখানে চা দোকানের মধ্যে ঢুকে সাসাকে ডাক দিয়া কয়, সাসা মেস আছে, কি কয়? সাসা মেস আছে, নিজেও খায়, সাজারও কি খাওয়ায়। আদব শিষ্টাচার সব তুলে দিয়েছে। মুস্তাদরাক হাকিমের মধ্যে একটি হাদিস এসছে, ইমাম হাকিম বলেন, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হলো সহিহ। সুবহানাল্লাহ বলেন। একজন বেদুইন আমার নবীর কাছে আসলেন, নবী গো, আমি একটা মুজিজা দেখতে চাই, যদি দেখান আমি ইসলাম গ্রহণ করব। আমার নবী বলেন, ওই গাছগুলোকে বলো আমি নবী তাদেরকে ডাক দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। বলার সাথে সাথে গাছগুলো এসে আল্লাহর নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া শুরু করলো। তো বেদুইন বলো, নবী গো, আপনাকে তো আগে চিনলাম না, এখন তো চিনতে পারলাম, একটু অনুমতি দেন, আপনার পায়ের মধ্যে একটা সেজদা করব। আবার নবী বলেন, আমি যদি সেজদা করার অনুমতি দিতাম, প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তাদের স্বামীকে সেজদা করার জন্য, কারণ সেজদার মালিককে আল্লাহ। কোনো মানুষকে সেজদা করা যাবে? আরো জোরে করা যাবে? তো বেদুইন বলল, নবী গো, তাহলে কদম বুসি করি, কদমে চুমা খাই? হ্যাঁ, এটা তুমি করতে পারো। বেদুইন কদম বুসি করলো। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও তার দেখা দেখি আল্লাহর নবীর কদমের মধ্যে চুমু খেলাম, কদম বুসি করলাম। তাহলে কদম বুসি এটা হিন্দু সংস্কৃতি না, এটা হলো মুসলিম সংস্কৃতি।